চল আজ রাতেই ওখানে যাই। কি বলছিস রে? ওখানে যাবি? কি দরকার বিপদে পড়া? ঠিক অন্য কিছু করে নেবো, অত চিন্তা করছি না। কিছু হবে না, চল না, ঘুরে আসি। যদি দেখি কোনো বিপদ আছে ফিরে আসবো তাহলে। হরেনের ইচ্ছে না থাকলেও নিজের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আর গোপালের বারবার বলার পর যেতে আসবে। গোপাল আর হরেন একটা নৌকা নিয়ে রওনা দিল মরা নদীর বাউলের দিকে। নৌকা নিয়ে যত ওই পথে যেতে থাকে নদী ততই আরো সরে যেতে থাকে। বিপথে এলাম তো কথাটা কিছু ভুল করিস, আমারও তাই মনে হচ্ছে। হতে পারে কোনোদিন আসলে তাই জায়গাটা যে পরিবর্তন হয়েছে তা আমরা জানি না। দুজনে মরা নদীর পাহাড়ের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই জায়গাটিতে রাতের অন্ধকারের গাঢ়তা যেন আরো বেড়েই চলেছে। আর সাথে শীতল এক ঠান্ডা চারিদিকে ছড়িয়ে রয়েছে। রজনীগন্ধা আর শিউলি ফুলের গন্ধ চারিদিকে মরমর করছে। জায়গাটা কেমন একটা লাগছে যেন, এখান থেকে চলে যায় সব। কারণ ভেবে চললে গোপালের চোখ তখন অন্যদিকে চলে আসে। নদীর পাড়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, দেখতে ভীষণ সুন্দরী। গোপালের মুখটা হা হয়ে রয়েছে। আমার সাথে দেখা না করেই চলে যাবে? এসো, আমার সাথে এসো। রাত যদি চাই মুখে আসতে হবে আমার সাথে। এত রাতে এতটা খোলামেলা পোশাকে এই নদীর পাড়ে মেয়েটি কি করছে তাই ভাবতে থাকে ভালো। এত রাতে ওই মেয়েটা এখানে এলো কি করে? আর আমাদের দেখি বা কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছিস না কোথায় যাচ্ছে? আর সময় নষ্ট করিস না, চল। আমি যাবো না, তুই যেতে চাইলে যা। এমন বলিস না বন্ধু, জানি তুই এইসব বিষয় থেকে দূরে থাকিস। আমার সাথে অন্তত চল তুই। কিন্তু জানিস ওই জায়গাটা এমনিই ঠিক নয়। ওই অচেনা মেয়েটার সাথে লালসার জন্য যেতে চাইছিস, এটা কিন্তু একদম ঠিক নয়। সবই তো বুঝতে পারছিস, তাহলে থাক, আমিও যাচ্ছি। হরেন ছোটবেলার বন্ধুকে একা যেতে দিতে পারে না। যতই হোক একসাথে বড় হয়েছে দুজনে, সুখে দুঃখে সব সময় একে অপরের সাথেই থেকেছে। তাই বলল, আচ্ছা চল, যাচ্ছি তোর সাথে। জানতাম আমি। ওই যে এসো, তুমি তো ভাবছো এই অমাবস্যার রাত যে শেষ হতে চলেছে। হরেন আর গোপাল মরা নদীর এক পাশে নৌকাটা রেখে মেয়েটির পিছনে পিছনে চলতে থাকে। হরেন লক্ষ্য করে মেয়েটি সামনে থেকে দেখতে যেন আরো সুন্দর। একটা মন মাতানো মোহিনী গন্ধ যেন মেয়েটির চারিপাশে ছেয়ে রয়েছে। তুমি এখানে একাই থাকো বুঝি? ভয় করে না? ভয়? ভয় কেন পাবে? এই জায়গাটা তো আমার, এই রাত দুনিয়া। এই যে তুমি এখানে এসেছো, এখন থেকে তুমিও আমার হয়ে যাবে, আমিও এখানে। আমি তো তোমার হয়েই থাকতে চাই। কেন যে তোমার সাথে আমার আগে দেখা হয়নি, আমিও তোমাকে ছেড়ে যেতে চাই। তুমি চাইলেও আর পারবে না। গোপাল চাইলেও যেতে পারবে না মানে? এইসব কি বলছে? তোমার বন্ধুটির মনে হয় আমাকে পছন্দ। ও মেয়েদের থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করে, কিন্তু মানুষ হিসাবে খুব ভালো। ও এখানে না আসলেও চলতো, কিন্তু আমাকে একা ছাড়বে না, তাই এলো। মেয়েটি একবার বাঁকা চোখে হরেনের দিকে তাকায়।
গোপাল দেখে সামনে অন্ধকারে ঢাকা একটা ছোট বাড়ি। বাড়িটা এত অন্ধকার কেন? যে কাজ অন্ধকারে হবে সেখানে আলো কি দরকার? মেয়েটি এবার গোপালের হাতটি ধরে। এসে ভিতরে এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম অনেক দিন। আজ আমার তৃপ্তি হবে। আমিও খুব খুশি, চলো ভিতরে চলো। আরে তুই এই জায়গাতে বস, আমি ভিতরে গেলাম। তুই দেখবি একদিন ওই বদ নেশার জন্য বিপদে পড়ি। চেনা জানা নেই এমন একটা অচেনা জায়গায় চলে এলি। তোকে যে আসতেই হতো। আমি কতদিন